আরজিকর কাণ্ড হোক কিংবা জয়নগর, সব ক্ষেত্রেই পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, অসহযোগিতার অভিযোগ বারবার উঠেছে। আমরা দেখেছি শিলিগুড়িতে একজন পুলিশ অফিসারকে অ্যারেস্ট হতে, তার কারণ সেই নারী নির্যাতনের ঘটনা। আর এইবার মালদহ থেকে আরো এক ঘটনা উঠে এলো, যে ঘটনা আবার প্রশ্নচিহ্নের মুখে তুলছে রক্ষকের ভূমিকা নিয়ে। কারণ যারা রক্ষক তারাই কি ভক্ষক? এমনই একজন পুলিশ কর্মী, তিনি থ্রেট দিচ্ছেন এফআইআর তুলতে। অর্থাৎ আমরা যাদের কাছে বিচার চাইতে যাই, আমরা যাদের কাছে যাচ্ছি আমাদের সাহায্য পাওয়ার আশায়, সেই পুলিশ আমাদেরকে থ্রেট দিচ্ছে, বা যারা যাচ্ছে তাদেরকে থ্রেট দিচ্ছে এফআইআর তুলে নেওয়ার জন্য। কি ঘটনা বিস্তারিত বলবো। নির্যাতিতার অভিযোগ প্রত্যাহারের জন্য পুলিশের থ্রেট কালচার অব্যাহতই রাজ্যে। এবার নির্যাতিতাকে থানায় ডেকে হুমকি দেওয়ার অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। মালদহের মানিকচক থানার ঘটনা। অভিযোগ, গত কয়েকদিন আগে বাড়িতে কেউ না থাকার সুযোগে গ্রামেই শারীরিক নির্যাতনের শিকার হন মানিকচক থানা এলাকার এক যুবতী। যুবতীর চিৎকারে হাতে নাতে অভিযুক্তকে ধরে ফেলে। গ্রামবাসীরা অভিযুক্তকে মানিকচক থানার পুলিশের হাতে তুলে দেয়। এরপর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং নির্যাতিতার অভিযোগ, তাকে থানায় ডেকে এই কেসের আধিকারিক স্বপন চক্রবর্তী মামলা প্রত্যাহার করার জন্য হুমকি দিচ্ছেন। অভিযোগ প্রত্যাহার না করলে তার নামে মিথ্যে বদনাম রটিয়ে দেওয়া হয় এবং মিথ্যে মামলাতে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে। বাধ্য হয়ে জেলার পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন নির্যাতিতা। আমরা শুনে নিই সে নির্যাতিতার বক্তব্য, তিনি কি বলছেন। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসই জিতবে। আমার অভিযোগ আছে যে আমাকে শেখ আইয়ুব জোর করে আমার বাড়িতে ঢুকে আমার মুখে গামছা দিয়ে আমাকে গলা টিপে মানে ও ধমকি দিচ্ছে যে চিৎকার করতে গেলে মেরে ফেলে দিব। আইয়ুব তো আমি মানে চিৎকার করলাম, তো সবাই গ্রামের লোক ওকে ধরলো, ধরে পুলিশ আবার নিয়ে গেল। আমি এটা কেস করলাম, তো স্বপন স্যারের কাছে কেস আছে এটা। তো স্বপন স্যার মানে আমাকে দেখে ছেলেটা এখন থানাতে আছে জিয়ালে। তো স্বপন স্যার আমাকে দেখে মানে ওখানে হুমকি দিচ্ছে যে এটা মানে করে নাও, সমাধান করে নাও, মানে আমি তোমাকে দিয়ে দিব, আমি টাকা দিয়ে দিব, সমাধান করে নাও না, আমি এটা করতে চাইছি না। তো আমাকে ও ধমকি দিচ্ছে কি তোমার নামে কেস করে দিব, তোমাকে বদনাম করে দিব। সেজন্য আমি চাইছি যে আমার সমাধান, মানে আমি বিচার চাইছি যে আমার মানে বিচার করে দাও। এই স্বপন স্যারটা কে? স্বপন স্যার মানিকচকের মানে আছে থানায়। পুলিশ? হ্যাঁ পুলিশ। কি হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে যে মানে করে নাও, সমাধান করে নাও, আমি বিয়ে করিয়ে দিব, তুমি কেসটা তুলে নাও। তো এগুলো আমাকে ধমকি দিচ্ছে, দেখে ওখানে এগুলো ধমকি দিচ্ছে স্বপন স্যার। তা আমি এগুলো মানে চাই না, আমি বিচার চাই আমার, যে আমার বিচার করে দেব। সেজন্য আমি এসপি স্যারের কাছে এসেছি। স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি দক্ষিণ মালদহ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী কি বলছেন আমরা শুনবো। আমাদের এখানে রাজ্য সরকারের যে পুলিশ, তার তৃণমূলের তোষামত করা, তোলা ছাড়া আর কোনো কাজ নেই। আমরা বারে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আজকে এই পরিস্থিতিতে কুলতুলির কাণ্ড ঘটলো, আরজিকরের কাণ্ড ঘটলো, পুলিশের একটাই কাজ হয়েছে তোলা, প্রমাণ লোপাট করা, এফআইআর না নেওয়া, আর এখন আমরা দেখছি যে এফআইআর প্রত্যাহার করারও থ্রেটেনিং পুলিশ দিচ্ছে। একটা অদ্ভুত অবস্থা সারা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়েছে এবং গোটা প্রশাসনটা যে পচে গেছে, এটা কিন্তু আমরা স্পষ্ট মানুষের চোখে দেখা যাচ্ছে। কারণ একজন মহিলা, তাকে যদি পুলিশ থ্রেট করে, এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে আশিস কুন্ডু তিনি কি বলছেন শুনবো। যে অভিযোগের কথা আপনারা বললেন, যেহেতু অভিযোগ হয়েছে অবশ্যই অ্যাকর্ডিং টু ল এটা ইন্টারোগেশন হবে এবং কেস হবে। কারণ মালদার সমস্ত পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে প্রত্যেকটি অভিযোগকে খতিয়ে দেখে এর আগে আসামিদেরকে সাজা দিতে আগামীতে দেবে। কারণ বাংলায় রুল অফ ল এস্টাবলিশড আছে বলে জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলার মানচিত্রে যে কোনো অপরাধ সংঘটিত হলে এখানে আসামিরা সাজাপ্রাপ্ত হয়। আর বিজেপির কে কি বললো,
তার পিছনে দৌড়ে লাভ নেই। কারণ আপনারা যদি লক্ষ্য করে দেখেন, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মহারাষ্ট্র, সমস্ত জায়গায়, মণিপুরে যেখানে আসামিরা তারা সাজাপ্রাপ্ত হয় না, মেয়েরা সেখানকার আসামিরা ওপেন দিবালোকে ঘুরে বেড়ায়। যেখানে মণিপুরের মাটিতে মহিলাদেরকে উলঙ্গ করে ঘোরানোর পরেও সেখানে দোষীরা সাজাপ্রাপ্ত হয় না। দিল্লির বুকে ক্রীড়ামোদী মানুষরা, আমাদের যারা ক্রীড়াবিদ, তারা নির্যাতিত হলেও সেই মানুষ আসামিরা দোষী বলে সাব্যস্ত হয় না। বিজেপি যত কম কথা বলে তত ভালো। বাংলার বুকে, বাংলার রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী রুল অফ ল এস্টাবলিশড আছে বলে, আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে বলে বাংলায় বারবার মানুষ প্রমাণ করেছে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, বাংলার মানুষ মামাটি মানুষের পক্ষে। এ বিষয়ে আমরা দেখে নিই আমাদের প্রতিনিধি মিল্টনের একটি রিপোর্ট। এই যে অভিযোগ, এই অভিযোগ ইতিমধ্যে যে জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে একটা উত্তেজনার পারদ বাড়তে চলেছে। কেননা এই অভিযোগ একটা ভয়ঙ্কর অভিযোগ। ওই মহিলা যে অভিযোগ করছে, গত মাসে অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাসের 22 তারিখে বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে শেখ আইয়ুব নামে স্থানীয় এক যুবক তার বাড়িতে ঢুকে এবং তাকে তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তাকে বলে অভিযোগ হয়। এবং এই ঘটনায় ওই যুবতী যখন চিৎকার চেঁচামেচি করে, স্থানীয় আশেপাশের যে বাসিন্দা রয়েছে গ্রামের, তারা ছুটে আসেন এবং ওই যুবককে হাতে নাতে ধরেন। যদিও সেই যুবককে ধরার পর দীর্ঘক্ষণ তারা গ্রামে আটকে রাখেন। এরপরে খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে। পুলিশ তার দলবল নিয়ে সেখানে আসে এবং এই অভিযুক্তকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তবে এই ঘটনার পর যখন এই মহিলা অভিযোগ জানাতে যায়, সেই অভিযোগ সেখানে অভিযোগ দায়ের করা হয়, কিন্তু এর পরবর্তী সময়ে এই যে নির্যাতিতা মহিলা রয়েছেন তাকে ডেকে পাঠানো হয় এবং তাকে পুলিশ সেই দাবি সেই যে অভিযোগ, সেই অভিযোগ প্রত্যাহার করার জন্য বারবার তাকে হুঁশিয়ারি দিতে থাকে এবং এটাও জানায় যে তার বিরুদ্ধে সে যদি এই অভিযোগ প্রত্যাহার না করে তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে, উল্টে মহিলার বিরুদ্ধে মামলা করা হবে। এর থেকে ভয়ঙ্কর অভিযোগ পুলিশের মহিলার পক্ষ থেকে জানানো হচ্ছে। এরপর থেকে এই মহিলা আতঙ্কে রয়েছে। ইতিমধ্যে এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরে কেন এই অভিযোগ প্রত্যাহার করার জন্য তাকে হুমকি দেওয়া হচ্ছে? আর তার মধ্যে হুমকি দিচ্ছে কি, যে যুবক গ্রেপ্তার হয়েছে তার পরিবার বা তার আশেপাশের কেউ না, পুলিশ স্বয়ং হুমকি দিচ্ছে। এই ঘটনায় স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই মতো অবস্থায় ওই মহিলা বাধ্য হয়ে পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ পাঠিয়েছেন যাতে তার এই ব্যবস্থার সুরাহা করা হোক। আরো প্রশ্ন উঠতে শুরু করছে, কেন পুলিশ তাকে এই প্রত্যাহার করতে হবে? তাহলে কি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে? পুলিশ অফিসার হচ্ছে এই কেসের। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।